সাহারা জেরিন লিখছো, আপু রুম ট্যুর কবে দিচ্ছ? জাতি দেখতে চাই না, তুমি দেখতে চাও। রুম ট্যুর যদিও বা দেওয়া আসলে ঠিক না, ঠিক আছে, এটা তো আসলে খুবই পার্সোনাল, খুবই ব্যক্তিগত, কিন্তু তারপরেও অনেকেই আমাকে এই ধরনের কথা বলে। আসলে বাসার মধ্যে দেখার মতো তেমন কিছুই নাই, শুধু রুম ট্যুর চাচ্ছ নাকি পুরা বাসাটারই আসলে ট্যুর চাচ্ছ সেটা বুঝতে পারছি না, বাট আমি যতটুকু দেখানো সম্ভব আমার এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, খুবই সিম্পল ছোটোখাটো, বাট আমাদের চলে আলহামদুলিল্লাহ, এই আর কি। এই এই যে দেখো আয়নার মধ্যে, টিভির মধ্যে আমাকেও দেখা যাচ্ছে। এরপর এখন আমি চলে যাচ্ছি ওইদিকে, এইদিকে লাইটটা অফ করে দেই। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ওই যে গ্লাসের মধ্যে আমাকে দেখা যাচ্ছে, আমি জাস্ট এই পাশে থেকে দেখা একটু। এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এই পাশে একটা গেস্ট রুম আছে, আর এই পাশে হচ্ছে বাচ্চাদের স্টাডি রুম। আচ্ছা আমি একটু লাইট দিয়ে দেখিয়ে দিই। এই যে বাচ্চাদের স্টাডি রুম, ওরা এখানে পড়ালেখা করে। আর এই হচ্ছে আমাদের বারান্দা, একটু আগে বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর বাহিরের পরিবেশটা, স্নিগ্ধ একটা পরিবেশ হয়ে আছে। আর এখানে অনেক বই, এখানে আমারও বই আছে। এই যে এখানে সব লয়ের বইগুলো এখানে আছে, আরও অনেক কালেকশন আছে, সম্পূর্ণ ডেস্কটাই বইয়ে ভরা। আর এই হচ্ছে গেস্ট রুম, একটু এলোমেলো আছে, সবসময় তো আর গুছিয়ে রাখা সম্ভব না। এই হচ্ছে এটা গেস্ট রুম। এই যে এই যে আমার পিছনে আমার মতি আপু এই হচ্ছে আমার কিচেনের এই যে ফ্লোরে এক গাদা পেঁয়াজ। আর এই হচ্ছে এটা হচ্ছে মেইন গেট। আর এই যে এখন আমি উপরের দিকে চলে যাচ্ছি, অন্ধকার হয়ে আছে, আমি উপরে গিয়ে লাইট দিচ্ছি। এই যে এই পাশে এগুলো সুরেক। এই হচ্ছে উপরে থেকে বাসার লুক। এগুলো অনেক সময় ভিডিওতে আসে, তারপরে কেন যে আপনারা আসলে এভাবে ফুল দেই নাই, বাট এরকম। এটা হচ্ছে লিভিং স্পেস। এখানে একটা রুম আছে, এই রুমটাতে আমি আমার প্রেয়ার রুম বলতে পারেন, প্রেয়ার রুম। আর এই হচ্ছে আমার বরের কাপড় রাখার ক্যাবিনেট। এই হচ্ছে ওর আলমিরা। এই হচ্ছে আমার বাচ্চাদের রুম, খাট দেখাতে পাচ্ছি না, এখন বাচ্চারা শুয়ে আছে। আর এটা হচ্ছে আমার রুম। আর এই পাশে হচ্ছে আমার ড্রেসিং রুম, এই আর কি। এই তো এই হচ্ছে আমার রুমের সাথে সংলগ্ন বারান্দা। এই যে দেখেন বাহিরের ভিউ।